করবেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই হলো জিকির। পড়েন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। কয়টা জিকির এখানে? একসাথে চারটা। গণাত ভুল করো না। বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ। আল্লাহ নবী কি বলেন জানেন? আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। এই চারটা জিকির আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। দুনিয়াতে এই জিকির থেকে আল্লাহর কাছে আর কিছু প্রিয় নাই। এই চারটা কালাম সুবহানাল্লাহ মনে রাখেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই জিকিরের দ্বারা মনের শান্তি, জিকিরের দ্বারা নেকির পাল্লা ভারী। কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান। ভাইরা আমার, এই যে জিকিরটা বললাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এগুলি কি পড়তে কষ্ট না সহজ? কষ্ট না সহজ? কিন্তু আল্লাহ রাসূল বলছেন পড়তে সহজ, আল্লাহর কাছে প্রিয় এবং কিয়ামতের দিন নেকির পাল্লাতে হবে ভারী। সুবহানাল্লাহ। নেকির পাল্লাতে কি হবে? ভারী হবে। এই জিকির পড়বেন, নামাজের পরে বসে বসে জিকির করেন। কি কাজ? হাঁটতেছেন, তাসবিহ নিয়ে জিকির করেন। বাজারে যাবেন, জিকির করেন। টেম্পোতে বসা, সিএনজিতে বসা, অটোতে বসে জিকির করতে থাকেন। এখান থেকে আপনি সিএনজি দ্বারা ব্রাহ্মণবাড়িয়া যাবেন, কতগুলো জিকির করা যাবে। সুবহানাল্লাহ। আমরা পৃথিবীতে এসেছি, একদিন চলে যাব, একদিন মরে যাব, শেষ হবে আমার সব কিছু। জীবনের শেষ প্রান্তে আমাদেরকে সাথে করে আমল নিয়ে যেতে হবে। আমল ছাড়া কবরের জীবনে কোনো লাভ হবে না। অনেকেই সুন্দর সুন্দর বাড়ি করেছেন, বিল্ডিং তৈরি করেছেন, জমি জামা ক্রয় করে লাখপতি কোটিপতি হয়েছেন, কিন্তু এগুলি কবরে সাথে করে যাবে? যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতবাউল মাইয়িতা সালাস। মৃত ব্যক্তির সাথে কবর পর্যন্ত তিনটা বস্তু যাবে। লাশের সাথে তিনটা বস্তু যাবে। একটা হলো আহলুহু, পরিবারের কিছু লোক, ছেলে বেলে, ভাই বেরাদর, আত্মীয় স্বজন। লাশের পিছে পিছে চোখ মুছতে মুছতে যাবে চির বিদায় দেওয়ার জন্য। সাথে থাকবে তিনটা বস্তু। এক নম্বর হলো পরিবারের লোক, দুই নম্বর হলো কিছু সামান, কোদাল, খুন্তি, খাডোরা, তিন নম্বর হলো আমল। আর কিছুই যাবে না। এই যে সুন্দর মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন যারা, কোরআন হাদিসের শিক্ষার কেন্দ্র তৈরি করেছেন যারা, 5 ওয়াক্ত নামাজ
আদায় করেন যারা, পর্দার সাথে জীবন যাপন করে যে মায়েরা, তাদের এই আমলগুলো সাথে করে কবরে যাবে। ফায়াবকা ওয়াহিদ ওয়ারজিউ ইসনান, দুই বস্তু ফিরে আসবে, পরিবার, ছেলেরা, ভাইয়েরা, বন্ধুরা কবরে যাবে, কিন্তু কবরে দাফন করার পরে আর 1 মিনিটও থাকবে না, শেষ। আপনজন থাকবে কবরে, মাল সামান জানি ছিল সাথে চলে আসবে, ফিরে চলে আসবে, সাথে করে নিয়ে আসবে, কবরের ভিতরে প্রবেশ করবে আপনার সাথে পুরুষ মহিলা, আপনাদের সাথে একটা জিনিস কবরে ঢুকবে, সেটা হলো আমল ঢুকবে। আপনার সাথে নামাজ, আপনার সাথে প্রবেশ করবে রোজা, আপনার সাথে প্রবেশ করবে আপনার নেক আমল, কোরআন তেলাওয়াত, জিকির, দান, খয়রাত। আযাবের ফেরেশতা ঢুকতে চাইলে ডান পাশে নামাজ দাঁড়ায় যাবে, নামাজ বলবে মা মিন্নি মাসলাক। এই কবরের মৃত ব্যক্তি নামাজি ছিল, নামাজ পড়েছেন, আমি হইলাম নামাজ, আমার এই ডান পাশ দিয়ে প্রবেশ করার কোনো ব্যবস্থা নাই। ডান পাশ ব্লক, হে নামাজি যুবক, ডান পাশে দিয়ে আযাবের ফেরেশতা ঢুকতে পারবে না। যাবে বাম পাশ দিয়ে, রোজা দাঁড়ায় যাবে, যারা রোজা রাখেন, রমজান মাসের রোজা, আরো রাখে ফাঁকে ফাঁকে কত রোজা, যারা রোজাদার নারী পুরুষ দাঁড়ায় যাবে, বলবে মা মিন্নি মাসলাক। এই যে কবরের মৃত ব্যক্তি, তিনি হলেন একজন রোজাদার, রোজা রেখেছেন, আমি হইলাম তার রোজা, আমি আসছি তার পাহারাদারি করার জন্য। এই বাম পার্শ্ব দিয়ে কবরে প্রবেশ করার কোনো ব্যবস্থা নাই। গেল দুই সাইড ব্লক। এরপরে আসবে মাথার সাইড দিয়া, যারা কোরআন পড়েছে, আজকে কোরআন পড়নেওয়ালা বাবুরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, কি সুসংবাদ তোমাদের জন্য শোনো। আল্লাহ রাসূল বলেন, কোরআন শরীফ দাঁড়ায় যাবে, মাথার সাইড দিয়ে ঢুকতে গেলে কোরআন শরীফ দাঁড়ায় বলবে, এই কবরের মৃত ব্যক্তি আমি কোরআনের তেলাওয়াত করেছে সকাল সন্ধ্যা দিবারাত্রি, আমি হইলাম সেই কোরআন, আমি হইলাম আজকে তার পাহারাদার। এই মাথার পার্শ্ব দিয়ে প্রবেশ করার কোনো পথ নাই, বন্ধ হয়ে গেল। আর একটা সাইড আছে, কোনটা? পায়ের দিক দিয়া যাবে, সর্বশেষ কবরের মৃত ব্যক্তির পায়ের দিক দিয়ে গিয়ে প্রবেশ করতে চাইবে। শেষ চেষ্টা, ফেরেশতার শেষ চেষ্টা, পায়ের দিক দিয়ে ভিতরে প্রবেশ করবে। তখন সদকা, খায়রাত, চান্দা, দান করছে মাদ্রাসায়, দান করছে মসজিদে, দান করছে গরিবকে, মিসকিনকে, এতিমকে, বিধবাকে, অসহায়, দরিদ্র, সদকা করছেন না? মাদ্রাসায় চান্দা দেন না? না দিলে আজকে দিবেন, বাড়াইয়া দিবেন। এই চান্দা সদকাগুলো দাঁড়ায় যাবে মা মিন্নি মাসলাক, আমি হইলাম তার যাকাত, আমি হইলাম তার সদকা, আমি তো হইলাম তার দান। এই বন্দা দান করত, সদকা করত, যাকাত দিত, গরিব মিসকিনকে দিত, মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ করছে,
আমি হইলাম তার দান সদকা, অতএব আমি আজকে তার জন্য পাহারাদার, আমার সাইড দিয়ে প্রবেশ করার কোনো পথ নাই। শেষ, চতুর্দিক দিয়া কবরটা সংরক্ষিত হয়ে গেল। সুবহানাল্লাহ। মুমিন আরাম করো, নাম কানাউমাতিল আরুস। এবার বলা হবে কবরের মৃত ব্যক্তিকে, নাম ঘুমাও। কেমন ঘুম? আবার একটু ডাকে, কোনা ডাকবে না। ধুলা নতুন বিবাহ করার পরে সারাদিন তো ব্যস্ত, সারা রাত ব্যস্ত, এই ফাঁকে যে ঘুমাইছে কেউই ডাক দেয় না তাকে। তার অফিস থেকে 1 সপ্তাহ ছুটি, মাদ্রাসা থাকলে মাদ্রাসার দিকে ছুটি, হ্যাঁ, কাজকর্ম সব কিছু বন্ধ, শুধু খালি আরাম করবে, আনন্দ করবে, ঘুমাইবে, কেউ ডাক দিবে না। এমনভাবে ঘুমাবে, এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। আর কিয়ামতের পরে যাও, জান্নাতে চলে যাও। আমরা কবরের শান্তি চাই, আখেরাতে জান্নাত চাই। চাই কি চায় না? আমল লাগবে ভাইয়ারা আমার। আর এই আমলদার মানুষ তৈরি করা হয় এই মাদ্রাসাগুলির মধ্যে। আমলদার মানুষ যাদের এক ওয়াক্ত নামাজ কাজা নাই, বলেন তো এই মাদ্রাসার কোনো ছাত্রের নামাজ কাজা আছে? ফজর নামাজ কাজা আছে, কিন্তু আমাদের তাদের মতো তো আরও ছেলে বেলে আছে গ্রামে, তাদের নামাজ কাজা আছে কিনা? ফজর নামাজ পড়ে নেই, একজনে বলতেছে নামাজই পড়ে না, পড়লেও খুব কম। ভাইরা আমার, এই নামাজ ছাড়া, আমল ছাড়া দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নেই। আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, যে পুরুষ, যে নারী ঈমানদার এবং আমল করে, নেক আমল করে, আল্লাহ বলেন তাকে আমি 2টা পুরস্কার দিব। একটা হলো দুনিয়াতে আমি তাকে সুখের জীবন, শান্তির জীবন দান করব। সুবহানাল্লাহ। দুনিয়াতে শান্তি চান কিনা? আমলের দ্বারা শান্তি, নামাজের দ্বারা শান্তি, কোরআন তেলাওয়াতের দ্বারা শান্তি, আল্লাহর জিকিরের দ্বারা শান্তি। নামাজের দ্বারা কেমন শান্তি? আল্লাহ রাসূল বলেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। নামাজের মাধ্যমে, নামাজ পড়ার দ্বারা আমার 2টা চক্ষু শীতল হয়। সুবহানাল্লাহ। চোখ ঠান্ডা, মন শান্তি। হযরত বেলালকে বলেন, ইয়া বেলাল আরিহনি, ইয়া বেলাল, বেলাল তুমি আমাকে শান্তি দাও না। কিভাবে শান্তি? অর্থাৎ বেলাল তুমি যখন আজান দিবে, আমি যখন নামাজে দাঁড়াবো, আমি দুনিয়ার সমস্ত কষ্ট ক্লেশ ভুলে মন শান্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজের শান্তি, আর কোনো কাজে শান্তি নাই। এয়ার কন্ডিশন বিল্ডিং, 5 তলা বিল্ডিং, চকচকে বিল্ডিং, মার্বেল বিদেশ থেকে আনছে, কিন্তু শান্তি হলো দিনের মধ্যে। বিল্ডিংয়ের মধ্যে শান্তি নাই। যার মধ্যে দিন আছে, আমল আছে, নামাজ আছে, এই ঘরে, এই পরিবারে, এই সমাজে শান্তি। এই জন্য এলাকাবাসীকে বলবো, দুনিয়ার শান্তি চান, নামাজ পড়েন, জিকির করেন। আল্লাহ বলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রেখো হে মুসলিম নরনারী, শান্তি হলো একমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমে, মুমিনের কলবের শান্তি। শান্তি চান কিনা ভাইরা আমার? বলেন, মুরব্বীরা শান্তি চান? জিকির করো। জিকির হলো সবচেয়ে শ্রেষ্ঠ আমল। আল্লাহ বলছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, নিশ্চয়ই আল্লাহর জিকির সবচেয়ে বড়। মুখে মুখে জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই হলো জিকির। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। কয়টা জিকির এখানে? একসাথে চারটা। গণাত ভুল করো না। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ। আল্লাহ নবী কি বলেন জানেন? আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। এই চারটা জিকির আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। দুনিয়াতে এই জিকির থেকে আল্লাহর কাছে আর কিছু প্রিয় নাই। এই চারটা কালাম, সুবহানাল্লাহ মনে রাখেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরের দ্বারা মনের শান্তি, জিকিরের দ্বারা নেকির পাল্লা ভারী। কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান। ভাইরা আমার, এই যে জিকিরটা বললাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলি কি পড়তে কষ্ট না সহজ? কষ্ট না সহজ? কিন্তু আল্লাহ রাসূল বলছেন পড়তে সহজ, আল্লাহর কাছে প্রিয়, এবং কিয়ামতের দিন নেকির পাল্লাতে হবে ভারী। সুবহানাল্লাহ। নেকির পাল্লাতে কি হবে? ভারী হবে। এই জিকির পড়বেন, নামাজের পরে বসে বসে জিকির করেন। কি কাজ? হাঁটতেছেন, তাসবিহ নিয়ে জিকির করেন। বাজারে যাবেন, জিকির করেন। টেম্পোতে বসা, সিএনজিতে বসা, অটোতে বসে জিকির করতে থাকেন। এখান থেকে আপনি সিএনজি দ্বারা ব্রাহ্মণবাড়িয়া যাবেন, কতগুলি জিকির করা যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন জিকির তো, জিকিরের দ্বারা মনের শান্তি। এরপরে জিকির হলো খায়রু আমালিকুম, সমস্ত আমলের শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। তিরমিজির হাদিস, আলা উখবিরুকুম বিখাইরি আমালিকুম। আমলের নিয়তে আল্লাহ নবীর হাদিস শুনেন, আলা উখবিরুকুম বিখাইরি আমালিকুম, তোমাদেরকে তোমাদের শ্রেষ্ঠ একটি আমলের খবর দিব না? এক, ওয়া আজকাহা ইনদা মালিকিকুম, শ্রেষ্ঠ এবং পবিত্র একটা আমল। দুই, ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, এই আমলের দ্বারা তোমাদের দরাজাত মর্যাদা অনেক উঁচু হয়ে যায়। সুবহানাল্লাহ। র্যাঙ্ক বাড়ে, র্যাঙ্ক। পুলিশের একটা র্যাঙ্ক বাড়াইবার লেগে কত যে চেষ্টা তদবির ঘুষ-টুস দে। 3 নম্বর। 4 নম্বর, খায়রিল লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ফিদ্দা, সোনা চাঁদি দান করার থেকে বেশি সওয়াব। সুবহানাল্লাহ। সোনা চাঁদি দান করতে পারেন নাকি? সোনা দান করব, 1 ভরি স্বর্ণের দাম 2,10,000 16,000 বলে। ওরে সুবহানাল্লাহ। নবীর যুগে মেয়েরা স্বর্ণ দান করতেন। ঈদের নামাজ পড়াইয়া নবীজি বেলালকে সাথে নিয়ে মেয়েরা যেখানে বসে, তখন মেয়েরাও ঈদের নামাজে যাইত। ওখানে গেছেন, যায়া ওয়াজ করছেন, নসিহত করছেন। শেষ ওয়াজ হইল, বলবো শেষ ওয়াজটা মেয়েদেরকে বলেন তাসাদ্দাকনা ওয়ালাউ মিন হুলিকুন্না। বুখারীর হাদিস। এই মেয়েরা সদকা করো, দান করো। টাকা নাই, অলংকার, কানের জেবর, গলার হার, হাতের বালা, পায়ের বালা, আংটি, বড় বড় আংটি দান করো। এই বুখারী শরীফের ঘটনা। মেয়েরা একজনে কানে হাত দিতেছে, আরেকজনে গলায় হাত দিতেছে, আরেকজনে টাইন্না হাতের বালা খুলতেছে। আর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কাপড়টা ছড়াই দিছে, দাও হালুম্মা ফেদা কুন্না আবি ও উম্মি,
এই মায়েরা দান করো, আমার মা বাপ তোমাদের জন্য কুরবান। মেয়েদের স্বর্ণের অলংকারের দ্বারা হযরত বেলালের গাঁটটি ভরে গেছে। কোথায় আজকে আমাদের মেয়েরা? কানে কানে স্বর্ণ আসেনি? দান করো। আল্লাহ রাসূল বলছেন সেই স্বর্ণ চাঁদি দান করার থেকেও শ্রেষ্ঠ একটা আমল তোমাদেরকে বলতে চাই। আরেকটা কি? খায়রুল লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম ফাতাদরিবু আনাকাহুম আও ইয়াদরিবু আনাকাকুম। আল্লাহ রাস্তা জিহাদ করছেন কোনদিন? আল্লাহ রাসূল বলছেন জিহাদ থেকে সওয়াব বেশি। জিহাদ করে দুশমনকে কতল করবে অথবা দুশমন তোমাকে শহীদ করবে, এর চাইতেও শ্রেষ্ঠ আমল। একটা আমলের কথা বলছি। বৈশিষ্ট্য কয়টা? 5টা বৈশিষ্ট্য। এই বাচ্চারা মনে রেখো, এমন একটা আমল বলবো তোমাদেরকে যে আমলটা হলো শ্রেষ্ঠ আমল। 1, 2 নম্বর পবিত্র আমল, 2, 3 নম্বর মর্যাদা বেশি উঁচু হয় এই আমলের দ্বারা, 4 নম্বর সোনা চাঁদি দান করার থেকে বেশি সওয়াব, 5 নম্বর আল্লাহ রাস্তা জিহাদ করে শহীদ হওয়ার থেকে বেশি সওয়াব। সুবহানাল্লাহ। কয়টা বৈশিষ্ট্য? এমন একটা আমল কি আপনাদেরকে বলবো? আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন। কালা যিকরুল্লাহ, বাস শেষ। আল্লাহর জিকির, আল্লাহর জিকির, আল্লাহর জিকির সবকিছু থেকে শ্রেষ্ঠ, জিহাদ থেকে শ্রেষ্ঠ, স্বর্ণ চাঁদি দান করার থেকে শ্রেষ্ঠ, সৎকা করার থেকে শ্রেষ্ঠ, এবং সবচেয়ে বেশি মর্যাদা উঁচু করে আল্লাহর জিকির। এবং আল্লাহর জিকির হলো সবচেয়ে পবিত্র, এবং আল্লাহর জিকির হলো সবচেয়ে শ্রেষ্ঠ। এই 5টা বৈশিষ্ট্য এই আল্লাহর জিকির। এই জন্য সবচেয়ে বড় নগদ লাভ হলো জিকির করেন, কলবের শান্তি অর্জন হবে। সুবহানাল্লাহ। টেনশন, বাড়িঘর নিয়ে পেরেশানি, ছেলে মেয়ে নিয়ে কথা শুনে না, স্বাস্থ্য ভালো না, ঋণ, ছেলে একটা বিদেশ থাকে, বিপদ আছে, সমস্যা আছে, মামলা আছে, যত সমস্যা থাকুক জিকির করেন, আপনার মন শান্তি হয়ে যাবে। শান্তি দিবার মালিক কে? চান শান্তি? খালি বিল্ডিং করিয়া বেশি টাকা, বেশি টাকা বেশি জ্বালা, বেশি টাকা টাকা করেন না। যত তালা তত জ্বালা, যত বেশ তত শেষ। কথা বুঝেন নাই? আল্লাহর ওলিরা বলেন যত বেশ তত শেষ। বেশি বেশি চান না। আল্লাহ বেশি দিলেও রাজি, কম দিলেও রাজি। রাজি আছেন তো? এটাই হলো ইসলাম। আল কানাআতু বিল কালিল। কম দিছেন আমাকে, আমি রাজি, আলহামদুলিল্লাহ। সে হইল বড় ধনী। ওয়ারদা বিমা কাসাম আল্লাহু লাক, তিরমিজির হাদিস, তাকুন আগনান নাস। সবচেয়ে ধনী ব্যক্তিকে যে আল্লাহ যা দিছেন তার প্রতি সন্তুষ্ট থাকে। কথা বুঝেন নাই? আর যার আরো লাগবে, বিল্ডিং করছে একটা, আরেকটা লাগবে, দোকান কিনছে একটা, আরেকটা লাগবে, হ্যাঁ, খালি আরেকটা আরেকটা আরেকটা, হে হইল সবচেয়ে গরিব। আর যে অল্পতে তুষ্ট, আল্লাহর প্রতি সন্তুষ্ট, সে হইল সবচেয়ে বড় ধনী। সুবহানাল্লাহ। ধনী গরিব মাপকাঠি বুঝছেন? আল্লাহ যা দিয়েছেন আমাকে, জমি আমার আছে, কোনো মতে বাড়িটা আছে, আমি ছেলে মেয়ে নিয়ে খেয়ে দিয়ে বেঁচে আছি, খুশি, হইল বড় ধনী। আর একজন তার 20,000 কোটি টাকা আছে, খবর লয়া দেখেন 40,000 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিছে, হে হইল সবচেয়ে ভিক্ষুক। ঠিক না বেঠিক? সে হইল সবচেয়ে জালেম, জনগণের টাকা লোন নিয়ে সে খাইতেছে। কথা ঠিক না বেঠিক? আর মেল ফ্যাক্টরি আছে 20, 30, 40, 50টা, হ্যাঁ, হাজার হাজার কোটি টাকা। খবর নিয়ে দেখা গেছে যা টাকা আছে এর চেয়ে ডবল ব্যাংক থেকে লোন নিয়ে রাখছে। ব্যাংকের টাকা কার? সরকারের, জনগণের। কথা ঠিক না বেঠিক? অতএব সে হলো ডাকাত, এ হলো ঋণ খেলাফি। তার মধ্যে আছে ঋণ খেলাফি কইরা জনগণের টাকা, ব্যাংকের টাকা, সরকারি টাকা লুট করে সে বড় লোকই দেখা।
একটা গাড়ি 5 কোটি টাকার একটা গাড়ি চালা, হে ধনী না, ধনী হলো ওই গ্রাম দেশের মুরব্বী যে বলে আলহামদুলিল্লাহ তুমি যা দিচ্ছ অনেক দিচ্ছ, আমি তোমার প্রতি রাজি খুশি, তুমি হইল ধনী। অরদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহ যা দিয়েছেন তা দিয়ে তা পেয়ে আমরা খুশি থাকবো, রাজি আছি, তাহলে মন শান্তি থাকবে। ভাইরা আমার, শান্তি আল্লাহ ওয়াদা করছেন, আমলের দ্বারা আমি দিব শান্তি। কি আমল? নামাজের দ্বারা শান্তি, জিকিরের দ্বারা শান্তি, কোরআন তেলাওয়াত করেন মনে পাইবেন শান্তি, ঠিক না? ঠিক। আমলের দ্বারা শান্তি আল্লাহ বলছেন, পুরুষ বলেন নারী বলেন, যদি ঈমানদার হয়ে থাকে আর আল্লাহর হুকুম মতে জীবন যাপন করে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ফালা লামে তাকিদ, নিশ্চয়ই, নুহইয়ান্নাহু নুনে তাকিদ, নিশ্চয়ই, অর্থাৎ নিশ্চয়ই নিশ্চয়ই আমলের বিনিময়ে, ঈমানের বিনিময়ে আমি মুমিন বান্দা বান্দিকে শান্তি দান করব। সুবহানাল্লাহ। শান্তির জীবন, সুখের জীবন। শান্তি চান? ঈমানের দ্বারা, আমলের দ্বারা, ধন দৌলতের দ্বারা নয়, টাকা পয়সার দ্বারা নয়।